হজরত ঈসা আলাইহিস সালামের জন্মকাহিনী শুরু হয় তার নানা ইমরানের পরিবার থেকে। ইমরান ছিলেন বনি ইসরায়েলের একজন মহান পুণ্যবান মানুষ, যার পরিবারকে আল্লাহ তাআলা বিশ্বজগতে মনোনীত করেছিলেন। কুরআন কারিমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নুহু, ইব্রাহিমের বংশ এবং ইমরানের বংশকে সমগ্র বিশ্বের উপর মনোনীত করেছেন। সূরা আলে ইমরান ৩৩। ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না। এই দম্পতি দীর্ঘদিন ধরে সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছিলেন। বৃদ্ধ বয়সে যখন হান্না গর্ভধারণ করলেন, তখন তিনি মানতের সাথে দোয়া করলেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি তোমার জন্য উৎসর্গ করলাম, সব কাজ থেকে মুক্ত করে। তুমি আমার পক্ষ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আলে ইমরান ৩৫। এই যুগে বাইতুল মাকদিসের খেদমতে সন্তান উৎসর্গ করা একটি পবিত্র ও সম্মানজনক কাজ ছিল। পুরুষ সন্তানরাই সেই সেবায় নিয়োজিত হতো। কিন্তু আল্লাহর ইচ্ছায় হান্না একটি কন্যা সন্তান প্রসব করলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হান্না বললেন, হে আমার রব, আমি একটি কন্যা সন্তান প্রসব করেছি, আর আল্লাহ ভালোই জানেন সে কি প্রসব করেছে, এবং পুরুষ মেয়ের মতো নয়। আমি তার নাম রাখলাম মারিয়াম, আর আমি তাকে ও তার বংশধরকে বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি। সূরা আলে ইমরান ৩৬। এই দোয়ার মধ্যে একটি গভীর তাৎপর্য লুকিয়ে আছে। হান্না তার কন্যাকে এবং তার ভবিষ্যৎ বংশকে শয়তানের প্রভাব থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয়ে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানব সন্তান জন্মের সময় শয়তান তাকে স্পর্শ করে, ফলে সে চিৎকার করে কাঁদে। একমাত্র ঈসা ইবনে মারিয়াম ও তার মায়ের ব্যতিক্রম ছিল। এই হাদিস থেকেও স্পষ্ট যে হান্নার দোয়া আল্লাহ কবুল করেছিলেন। ইমরান মারিয়ামের জন্মের আগেই মৃত্যুবরণ করেছিলেন বলে অনেক তাফসির কারক উল্লেখ করেছেন। মারিয়াম আলাইহিস সালাম জন্মের পর মাতা হান্না তাকে বাইতুল মাকদিসে নিয়ে আসেন। কিন্তু প্রশ্ন দেখা দিল, এই অনাথ শিশুকন্যার লালন পালনের দায়িত্ব কে নেবে? বনি ইসরায়েলের আলেম ও পুণ্যবান মানুষেরা এই সম্মানের দায়িত্বটি নিতে আগ্রহী হলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তো সেখানে ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল। কে মারিয়ামের তত্ত্বাবধায়ক হবে? সূরা আলে ইমরান ৪৪। অনেক মুফাসসিরের মতে এখানে লট বা ড্র করার ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহর ইচ্ছায় সেই দায়িত্ব পড়ল হযরত জাকারিয়া আলাইহিস সালামের উপর। জাকারিয়া ছিলেন সে সময়ের বনি ইসরায়েলের একজন নবী এবং মারিয়ামের নিকট আত্মীয় বটে। তিনি মারিয়ামকে বাইতুল মাকদিসের একটি বিশেষ কক্ষে মিহরাবে রাখলেন এবং তার সমস্ত তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করলেন। কুরআন বলে, তখন তার রব তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে সুন্দরভাবে লালন পালন করলেন। জাকারিয়া তার তত্ত্বাবধায়ক হলেন। যখনই জাকারিয়া মিহরাবে তার কাছে যেতেন, তখন তার কাছে রিজিক পেতেন। সূরা আলে ইমরান ৩৭। এখানে একটি অলৌকিক ঘটনার ইঙ্গিত রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়ামের কাছে যেতেন, দেখতেন সেখানে মৌসুমের বাইরের ফল রয়েছে। শীতকালে গ্রীষ্মের ফল, গ্রীষ্মকালে শীতের ফল। বিস্মিত হয়ে জাকারিয়া জিজ্ঞাসা করতেন, হে মারিয়াম, এ কোথা থেকে আসে? মারিয়াম উত্তর দিতেন, এটা আল্লাহর কাছ থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দেন। সূরা আলে ইমরান ৩৭। মারিয়াম আলাইহিস সালাম ইবাদত ও সাধনায় এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি বনি ইসরায়েলের মহিলাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের মধ্যে যারা পূর্ণতায় পৌঁছেছেন তাদের মধ্যে মারিয়াম বিনতে ইমরান অন্যতম। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকাহিনী শুরু হয় তার নানা ইমরানের পরিবার থেকে। ইমরান ছিলেন বনি ইসরায়েলের একজন মহান পুণ্যবান মানুষ, যার পরিবারকে আল্লাহ তাআলা বিশ্বজগতে মনোনীত করেছিলেন। কুরআন কারিমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নুহু, ইব্রাহিমের বংশ এবং ইমরানের বংশকে সমগ্র বিশ্বের উপর মনোনীত করেছেন। সূরা আলে ইমরান ৩৩। ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না। এই দম্পতি দীর্ঘদিন ধরে সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছিলেন। বৃদ্ধ বয়সে যখন হান্না গর্ভধারণ করলেন, তখন তিনি মানতের সাথে দোয়া করলেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি তোমার জন্য উৎসর্গ করলাম, সব কাজ থেকে মুক্ত করে। তুমি আমার পক্ষ থেকে কবুল করো,
নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আলে ইমরান ৩৫। এই দোয়ার মধ্যে একটি গভীর তাৎপর্য লুকিয়ে আছে। হান্না তার কন্যাকে এবং তার ভবিষ্যৎ বংশকে শয়তানের প্রভাব থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয়ে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানব সন্তান জন্মের সময় শয়তান তাকে স্পর্শ করে, ফলে সে চিৎকার করে কাঁদে। একমাত্র ঈসা ইবনে মারিয়াম ও তার মায়ের ব্যতিক্রম ছিল। এই হাদিস থেকেও স্পষ্ট যে হান্নার দোয়া আল্লাহ কবুল করেছিলেন। ইমরান মারিয়ামের জন্মের আগেই মৃত্যুবরণ করেছিলেন বলে অনেক তাফসির কারক উল্লেখ করেছেন। মারিয়াম আলাইহিসসালাম জন্মের পর মাতা হান্না তাকে বাইতুল মাকদিসে নিয়ে আসেন। কিন্তু প্রশ্ন দেখা দিল, এই অনাথ শিশুকন্যার লালন পালনের দায়িত্ব কে নেবে? বনি ইসরায়েলের আলেম ও পুণ্যবান মানুষেরা এই সম্মানের দায়িত্বটি নিতে আগ্রহী হলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তো সেখানে ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল। কে মারিয়ামের তত্ত্বাবধায়ক হবে? সূরা আলে ইমরান ৪৪। অনেক মুফাসসিরের মতে এখানে লট বা ড্র করার ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহর ইচ্ছায় সেই দায়িত্ব পড়ল হযরত জাকারিয়া আলাইহিসসালামের উপর। জাকারিয়া ছিলেন সে সময়ের বনি ইসরায়েলের একজন নবী এবং মারিয়ামের নিকট আত্মীয় বটে। তিনি মারিয়ামকে বাইতুল মাকদিসের একটি বিশেষ কক্ষে মিহরাবে রাখলেন এবং তার সমস্ত তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করলেন। কুরআন বলে, তখন তার রব তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে সুন্দরভাবে লালন পালন করলেন। জাকারিয়া তার তত্ত্বাবধায়ক হলেন। যখনই জাকারিয়া মিহরাবে তার কাছে যেতেন, তখন তার কাছে রিজিক পেতেন। সূরা আলে ইমরান ৩৭। এখানে একটি অলৌকিক ঘটনার ইঙ্গিত রয়েছে। জাকারিয়া আলাইহিসসালাম যখনই মারিয়ামের কাছে যেতেন, দেখতেন সেখানে মৌসুমের বাইরের ফল রয়েছে। শীতকালে গ্রীষ্মের ফল, গ্রীষ্মকালে শীতের ফল। বিস্মিত হয়ে জাকারিয়া জিজ্ঞাসা করতেন, হে মারিয়াম, এ কোথা থেকে আসে? মারিয়াম উত্তর দিতেন, এটা আল্লাহর কাছ থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দেন। সূরা আলে ইমরান ৩৭। মারিয়াম আলাইহিসসালাম ইবাদত ও সাধনায় এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি বনি ইসরায়েলের মহিলাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের মধ্যে যারা পূর্ণতায় পৌঁছেছেন তাদের মধ্যে মারিয়াম বিনতে ইমরান অন্যতম। হযরত ঈসা আলাইহিসসালামের জন্মকাহিনী শুরু হয় তার নানা ইমরানের পরিবার থেকে। ইমরান ছিলেন বনি ইসরায়েলের একজন মহান পুণ্যবান মানুষ, যার পরিবারকে আল্লাহ তাআলা বিশ্বজগতে মনোনীত করেছিলেন। কুরআন কারিমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশ এবং ইমরানের বংশকে সমগ্র বিশ্বের উপর মনোনীত করেছেন। সূরা আলে ইমরান ৩৩। ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না। এই দম্পতি দীর্ঘদিন ধরে সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছিলেন। বৃদ্ধ বয়সে যখন হান্না গর্ভধারণ করলেন, তখন তিনি মানতের সাথে দোয়া করলেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি তোমার জন্য উৎসর্গ করলাম, সব কাজ থেকে মুক্ত করে। তুমি আমার পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আলে ইমরান ৩৫। এই দোয়ার মধ্যে একটি গভীর তাৎপর্য লুকিয়ে আছে। হান্না তার কন্যাকে এবং তার ভবিষ্যৎ বংশকে শয়তানের প্রভাব থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয়ে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানব সন্তান জন্মের সময় শয়তান তাকে স্পর্শ করে, ফলে সে চিৎকার করে কাঁদে। একমাত্র ঈসা ইবনে মারিয়াম ও তার মায়ের ব্যতিক্রম ছিল। এই হাদিস থেকেও স্পষ্ট যে হান্নার দোয়া আল্লাহ কবুল করেছিলেন। ইমরান মারিয়ামের জন্মের আগেই মৃত্যুবরণ করেছিলেন বলে অনেক তাফসির কারক উল্লেখ করেছেন। মারিয়াম আলাইহিসসালাম জন্মের পর মাতা হান্না তাকে বাইতুল মাকদিসে নিয়ে আসেন। কিন্তু প্রশ্ন দেখা দিল, এই অনাথ শিশুকন্যার লালন পালনের দায়িত্ব কে নেবে? বনি ইসরায়েলের আলেম ও পুণ্যবান মানুষেরা এই সম্মানের দায়িত্বটি নিতে আগ্রহী হলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তো সেখানে ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল। কে মারিয়ামের তত্ত্বাবধায়ক হবে? সূরা আলে ইমরান ৪৪। অনেক মুফাসসিরের মতে এখানে লট বা ড্র করার ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহর ইচ্ছায় সেই দায়িত্ব পড়ল হযরত জাকারিয়া আলাইহিসসালামের ওপর। জাকারিয়া ছিলেন সে সময়ের বনি ইসরায়েলের একজন নবী এবং মারিয়ামের নিকট আত্মীয় বটে। তিনি মারিয়ামকে বাইতুল মাকদিসের একটি বিশেষ কক্ষে মিহরাবে রাখলেন
এবং তার সমস্ত তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করলেন। কুরআন বলে, তখন তার রব তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে সুন্দরভাবে লালন পালন করলেন। জাকারিয়া তার তত্ত্বাবধায়ক হলেন। যখনই জাকারিয়া মিহরাবে তার কাছে যেতেন, তখন তার কাছে রিজিক পেতেন। সূরা আলে ইমরান ৩৭। এখানে একটি অলৌকিক ঘটনার ইঙ্গিত রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়ামের কাছে যেতেন, দেখতেন সেখানে মৌসুমের বাইরের ফল রয়েছে। শীতকালে গ্রীষ্মের ফল, গ্রীষ্মকালে শীতের ফল। বিস্মিত হয়ে জাকারিয়া জিজ্ঞাসা করতেন, হে মারিয়াম, এ কোথা থেকে আসে? মারিয়াম উত্তর দিতেন, এটা আল্লাহর কাছ থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দেন। সূরা আলে ইমরান ৩৭। মারিয়াম আলাইহাসসালাম ইবাদত ও সাধনায় এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি বনি ইসরায়েলের মহিলাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের মধ্যে যারা পূর্ণতায় পৌঁছেছেন তাদের মধ্যে মারিয়াম বিনতে ইমরান অন্যতম। মারিয়াম আলাইহাসসালাম যখন পরিপূর্ণ যৌবনে উপনীত হলেন এবং ইবাদতে মগ্ন থাকতেন, তখন এক অভূতপূর্ব ঘটনা ঘটল। আল্লাহ তাআলা তার কাছে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। কোরআন বলে, এই কিতাবে মারিয়ামের কথা স্মরণ করো, যখন সে তার পরিবার থেকে পৃথক হয়ে পূর্ব দিকে একটি স্থানে চলে গেল। তারপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা করল। তখন আমি তার কাছে আমার রূহ পাঠালাম। সে তার সামনে একজন পূর্ণ মানব সদৃশ আকারে প্রকাশিত হল। সূরা মারিয়াম ১৬-১৭। মারিয়াম আলাইহাসসালাম একটি স্থানে একাকী ইবাদতে নিমগ্ন ছিলেন। হঠাৎ তার সামনে একজন পূর্ণ সুন্দর মানুষের আকারে জিব্রাইল আলাইহিসসালাম আবির্ভূত হলেন। একজন পবিত্র চরিত্র নারী হিসেবে মারিয়াম স্বাভাবিকভাবেই আতঙ্কিত হলেন এবং বললেন, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় চাই, যদি তুমি আল্লাহ ভীরু হও। সূরা মারিয়াম ১৮। মারিয়ামের এই উত্তরে তার চরিত্রের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয়। বিপদে, আতঙ্কে, একাকিত্বে তার মুখে প্রথমেই আল্লাহ নাম এলো। তিনি আশ্রয় চাইলেন কেবল আল্লাহর কাছে। এই পবিত্রতা ও আত্মসমর্পণই মারিয়ামকে অন্য সকল নারী থেকে আলাদা করেছিল। জিব্রাইল আলাইহিসসালাম তখন নিজের পরিচয় দিয়ে বললেন, আমি তো তোমার রবের পাঠানো দূত, তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দেওয়ার জন্য। সূরা মারিয়াম ১৯। এই কথা শুনে মারিয়াম বিস্মিত হয়ে বললেন, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। সূরা মারিয়াম ২০। এই প্রশ্নটি কোনো সন্দেহ থেকে উৎসারিত ছিল না, এটি ছিল বিস্ময়ের প্রকাশ। কিভাবে এটি সম্ভব? মারিয়াম তার নিজের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনি জানতেন তিনি কুমারী এবং কোনো পুরুষের সাথে তার কোনো সম্পর্ক নেই। জিব্রাইল তখন আল্লাহর বাণী পৌঁছে দিলেন, এটা এরকমই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ, আর আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত করব। এটা একটা সিদ্ধান্ত যা হয়ে যাবে। এই বাণীতে ৩টি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। প্রথমত, এটা আল্লাহর পক্ষে সহজ, কারণ তিনি যা ইচ্ছা করেন তাই হয়। দ্বিতীয়ত, ঈসা আলাইহিসসালাম হবেন মানুষের জন্য নিদর্শন, আল্লাহর কুদরতের প্রমাণ। তৃতীয়ত, এটি একটি ঐশী সিদ্ধান্ত যা অবশ্যই কার্যকর হবে। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা এই ঘটনার একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর বিবরণ দিয়েছেন। ফেরেশতারা মারিয়ামকে সুসংবাদ দিয়েছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে মাসিহ, ঈসা ইবনে মারিয়াম। সে দুনিয়া ও আখেরাতে সম্মানিত হবে এবং সে আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের অন্যতম হবে। সূরা আলে ইমরান ৪৫। কালিমা শব্দটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমা বলা হয়েছে, কারণ তিনি কুন হও আদেশ দ্বারা সৃষ্টি হয়েছেন, বাবার মাধ্যমে নয়, বরং সরাসরি আল্লাহ কালামের মাধ্যমে। এটা তার মর্যাদার পরিচয়, কিন্তু তার ঈশ্বরত্বের দলিল নয়। সূরা তাহরিমে আল্লাহ বলেন, এবং মারিয়াম ইমরানের কন্যা, যে তার লজ্জাস্থন সংরক্ষণ করেছিল, তখন আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। সূরা তাহরিম ১২। ইমাম কুরতুবী, ইমাম ইবনু কাসির প্রমুখ মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে জিব্রাইল আলাইহিসসালাম মারিয়ামের জামার গলায় ফুঁক দিয়েছিলেন এবং সেই ফুঁক তার গর্ভে পৌঁছে ঈসা আলাইহিসসালামের সৃষ্টির সূচনা হয়েছিল। আল্লাহর শক্তিতে পিতা ছাড়া মারিয়াম গর্ভবতী হলেন। এই ঘটনা মানব বুদ্ধির বোধের বাইরে,
কিন্তু কোরআন একটি চমৎকার যুক্তি দিয়ে এটি ব্যাখ্যা করে। নিশ্চয়ই ঈসার উদাহরণ আল্লাহর কাছে আদমের মতো। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করলেন, তারপর বললেন, হও, সে হয়ে গেল। সূরা আলে ইমরান ৫৯। গর্ভাবস্থার পর মারিয়াম মানুষজনের কাছ থেকে দূরে একটি নির্জন স্থানে চলে গেলেন। কোরআন বলে, তখন সে তাকে গর্ভে ধারণ করল এবং তা নিয়ে একটি দূরবর্তী স্থানে চলে গেল। সূরা মারিয়াম ২২। দূরবর্তী স্থান বলতে মুফাসসিরগণ ফিলিস্তিনের বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেছেন। কারো মতে এটি বাইতুল্লাহাম, বেথেলহেম এলাকা, কারো মতে দামেস্কের নিকটবর্তী কোনো স্থান। প্রসবের সময়ে মারিয়ামের উপর দিয়ে কেমন কঠিন মুহূর্ত গেছে তা কোরআন বর্ণনা করে। তখন প্রসবের যন্ত্রণা তাকে একটি খেজুর গাছের কাছে নিয়ে এলো। সে বলল, হায়, যদি এর আগেই মরে যেতাম এবং সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। সূরা মারিয়াম ২৩। এই আয়াতটি অত্যন্ত মানবিক এবং হৃদয়গ্রাহী। মারিয়াম একজন অবিবাহিত কুমারী নারী, পিতা ছাড়া সন্তান প্রসব করছেন। তিনি ভাবছেন মানুষ এটা বিশ্বাস করবে না, তাকে অপবাদের সম্মুখীন হতে হবে, সমাজের ভর্ৎসনা সহ্য করতে হবে। শারীরিক যন্ত্রণার সাথে মানসিক যন্ত্রণাও তাকে আচ্ছন্ন করে ফেলল। তিনি বললেন, হায়, যদি আগেই মরে যেতাম। এই কথাটি হতাশা বা বিশ্বাসহীনতার প্রকাশ নয়, এটি একজন মানুষের স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। তিনি জানতেন আল্লাহ তাকে রক্ষা করবেন, কিন্তু সমাজের মুখোমুখি হওয়ার কঠিন সংকটের কথা ভেবেই এই আক্ষেপ। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা মারিয়ামকে সান্ত্বনা দিলেন। কোরআন বলে, তখন তার নিচের দিক থেকে তাকে ডাক দিল, দুঃখিত হয়ো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা ধারা তৈরি করে দিয়েছেন। সূরা মারিয়াম ২৪। মুফাসসিরগণের মধ্যে মতপার্থক্য আছে। কে ডেকেছিল? কেউ বলেছেন জিবরাইল ডেকেছিলেন, কেউ বলেছেন সদ্যজাত ঈসা নিজেই মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে ডেকেছিলেন। যেভাবেই হোক, আল্লাহের সান্ত্বনা মারিয়ামের কাছে পৌঁছে গেল। তারপর আল্লাহ তাআলা আরও বললেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ড ধরো, সেটি তোমার দিকে তাজা পাকা খেজুর ঝরিয়ে দেবে। তাই তুমি খাও, পান করো এবং চোখ শীতল করো। সূরা মারিয়াম ২৫-২৬। এখানে আল্লাহের ৩টি অনুগ্রহ লক্ষণীয়। প্রথমত, ঝর্ণাধারা। প্রসবের পর পানির প্রয়োজন সবচেয়ে বেশি, আল্লাহ সেই পানির ব্যবস্থা করলেন। দ্বিতীয়ত, খেজুর। প্রসূতি মায়ের জন্য খেজুর অত্যন্ত উপকারী খাদ্য। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রসবের পর খেজুর খাওয়ার উপকারিতা নিশ্চিত করেছে। তৃতীয়ত, চোখ শীতল করো, অর্থাৎ সন্তানের দিকে তাকিয়ে খুশি হও। আল্লাহ মারিয়ামকে জানালেন, তুমি যা পেয়েছ তা কষ্টের নয়, আনন্দের। তারপর আল্লাহ মারিয়ামকে নির্দেশ দিলেন, আর যদি কোনো মানুষকে দেখো তাহলে বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে রোজা মানত করেছি, তাই আজ কোনো মানুষের সাথে কথা বলবো না। সূরা মারিয়াম ২৬। এটি একটি অত্যন্ত বিচক্ষণ নির্দেশনা। মারিয়ামের পক্ষ থেকে যুক্তি দেওয়া বা ব্যাখ্যা করার চেয়ে নীরব থাকা অনেক উত্তম, কারণ সেই ব্যাখ্যা শিশু ঈসাই দেবে।